নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো নটিমে প্রত্যেকটি লিখে দেখিয়ে দেবো। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, না কোনোটিই না? অপ্রকৃত ভগ্নাংশ। আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। 7/9 ও 1/2 এর মধ্যে কোনটি বড়? দেখো কোনটা বড় কোনটা ছোট কিভাবে পাবো, এরকম অঙ্ক আমি তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি। 7/9 ও 1/2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 9 আর 2 কি করবো? লসাগু করবো। দেখো 9 আর 2 লসাগু করলে কত হবে? 18 হবে। এটা যদি আমরা 9 দিয়ে করি, 9 1 9 2, এটাও এরকম ভাবেও করতে পারবো বা একবারে এভাবে লিখে দিতে পারবো। এবার কত হচ্ছে লসাগুটা? 18। তাহলে আমাদের কি করতে হবে? লব হর, হরটা কি করতে হবে? আমাদের 18 করতে হবে। 7/9 গুণ কি করব? 2 করব, কারণ 9 2 18 হবে। আর 1/2, 1/2 গুণ 9, তাহলে কত হবে? 9/18। তাহলে 14/18 আর 9/18, তাহলে কোনটা বড় কোনটা ছোট হচ্ছে? এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে। তার মানে এই 14/18 মানে কত? 7/9। দেখো লিখেছি বড় 14/18 মানে 7/9। গড়টা বলেছি 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কোন কোনগুলো? 2, 3, 5, 7। তাহলে এই চারটে যোগফল কত হবে? 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 2 17। ঘরেরটা বলছি দুটি অসমান্তরাল সরল রেখাকে কি বলা হয়? দুটি অসমান্তরাল সরল রেখাকে পরস্পর ছেদি সরল রেখা বলা হয়। তোমাদের পাঠ্য বইটিতে দেওয়া আছে পরস্পর ছেদি সরল রেখা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তোমার প্রশ্নটা বলেছে কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? প্রথম বন্ধনীর কাজ সবার আগে হয়। প্রথম বন্ধনীর। চারটা বলেছে কালি বা ক্ষেত্রফল কাকে বলে? একটি সমতল বা দ্বিমাত্রিক ক্ষেত্রের আবদ্ধ স্থানকে ক্ষেত্রফল বা কালি বলে। 6টা বলেছে বদমাস শব্দটিতে বি এর অর্থ কি? এটি কয় প্রকার? বদমাস শব্দটিতে বি এর অর্থ হলো ব্র্যাকেট মানে বন্ধনী। বন্ধনী। এটি কয় প্রকার? এটি 3 প্রকার। বন্ধনী 3 প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। 8 এ বর্গ কত? 8 এর বর্গ 8 গুণ 8 সমান 8 8 64। তারপরে বলেছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট হয় তাকে ড্যাশ ভগ্নাংশ বলে। এটা আমাদের প্রথম প্রশ্নটিতে দেওয়া ছিল। তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান ড্যাশ যোগ ড্যাশ। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। 5 কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5 কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত কিভাবে করা হবে? 5/1। তারপরে 2 এর প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা বলেছে সরল করো। দেখো দুটি সরল দেওয়া আছে, আমি দুটি করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম সরলটা দেওয়া আছে, দেখো 6/7 বিয়োগ প্রথম বন্ধনী 1/14 যোগ 5/7। এবার আমরা কি করব? এই 14 এর সাথে লসাগু করব। লসাগু করলে কত হবে? 14। 6/7 বিয়োগ প্রথম বন্ধনী 14 লসাগু 14। দেখো 1 যোগ 7 এর সাথে 2 গুণ হবে, তাহলে 5 দুগুণে 10 একবারে লিখে দিয়েছি এখানে। 6/7 বিয়োগ 11/14। এবার 7 আর 14 লসাগু হবে, আবার কত হবে? 14। তাহলে দেখো এখানে 7 আছে, এখান থেকে 7 বাদ দিলে থাকবে কত? 2। তাহলে উপরের সাথে 2 গুণ হবে, বিয়োগ 14 আছে, পুরোটাই নিয়ে নিলে হয়ে যাবে 1। 11 1 11। তাহলে 6 দুগুণে 12 বিয়োগ 11 1 11। 12 থেকে 11 বাদ দিলে কত থাকবে? 1। 1/14। ভালোভাবে তোমরা দেখে নাও। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার অথবা দিয়ে যে সরলটা দেওয়া ছিল সেটা দেখিয়ে দিচ্ছি।
1/5 যোগ 1/2 বিয়োগ 1/6 ছিল। এবার 5, 2 আর 6 লসাগু করলে কত হবে? 30। দেখো লিখে দিয়েছি 30। এখানে 5 আছে, এখান থেকে 5 বাদ দিলে কত থাকছে? 3 2 6। একের সাথে 6 গুণ করব, যোগ নিচে 2 আছে, এখান থেকে 2 বাদ দিলে থাকছে 3 5 15। উপরটার সাথে 15 গুণ করব, বিয়োগ এখানে 6 আছে, তাহলে 3 গুণে 6 বাদ দিলে থাকছে 5। 1 গুণ 5 করব। এবার গুণটা করব, 6 1 6, 15 1 15, 5 1 5 বাই 30। এবার 6 আর 15 যোগ করলে কত হবে? 21 বিয়োগ 5। 21 থেকে 5 বাদ দিলে হবে 16 বাই 30। এবার কাটাকুটি করেছি, দেখো এটা 2 দিয়ে করেছি, 8 2 16, 15 দুগুণে 30, 8/15। তাহলে আমাদের সরলের উত্তরটা কি হলো? 8/15। তারপরে ক্ষয়েরটা বলেছে একটি বাঁশের 8/39 অংশ লাল, 2/13 অংশ সবুজ ও 1/3 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? এটা আমরা ধরে নেব যে ধরি সম্পূর্ণ বাঁশের অংশ সমান 1 অংশ। মোট রং করা হয়েছে 8/39, 2/13 যোগ 1/3 অংশ। 39, 13 আর 3 লসাগু করলে কত হবে? 39। লিখে দিলাম। এখানে 39 আছে, 39 এখানে বাদ দিলে হবে 1, তাহলে 8 1 8, যোগ 13 আছে, এখান থেকে 13 বাদ দিলে থাকবে 3, 2 গুণ 3, যোগ এখানে 3 আছে, 3 বাদ দিলে থাকবে 13, 1 গুণ 13। 8 1 8 যোগ 3 দুগুণে 6 যোগ 13 1 13। তাহলে 8 6 আর 13 যোগ করলে কত হবে? 27। 27/39। এবার 27 আর 39 কি করব? কাটাকুটি করব। 3 9 27, 3 13 39, কত হবে? 9/13 অংশ। এবার আমাদের সম্পূর্ণ অংশ আমরা ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে রং করা বাকি আছে কত? 1 বিয়োগ 9/13 অংশ। তাহলে লসাগু হবে 13, 13 1 13 বিয়োগ 9, 13 থেকে 9 বাদ দিলে হবে 4, 4/13। এই অঙ্কটা আমি অনেকগুলি পৃষ্ঠাতে তোমাদের পড়িয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে বাড়িতে প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিস করবে। তারপরে অথবা দিয়ে দেওয়া আছে, দেখো একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? দেখো করেছি অঙ্কটা, বাড়ির রং করার মোট অংশ ধরা হয় 1, মানে 1 মানে সম্পূর্ণ অংশ। রং করা হয়েছে কত অংশ? 6/7 অংশ। তাহলে রং করা বাকি আছে 1 বিয়োগ 6/7 অংশ। 7 লসাগু, 7 1 7 বিয়োগ 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 1, 1/7 অংশ। খুব সোজা অঙ্কটা আছে। তারপরে গয়েরটা বলেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? √169। তাহলে 13 13 169 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 13 সেমি। অথবা দিয়ে আর একটা প্রশ্ন বলেছে যে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, এই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত? এই অঙ্কটা অনেকগুলি পৃষ্ঠাতে আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে বাড়িতে করবে। প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্কগুলো। এই অঙ্কটা অনেকগুলো পৃষ্ঠাতে দেওয়া আছে, এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে, অনেকগুলো অঙ্ক কিন্তু এই পৃষ্ঠায় অনেকগুলো পৃষ্ঠাতে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো। দেখো লিখেছি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য √1024, 32 32 গুণ করলে হবে 1024, তাহলে কত হয়ে যায় বাহুর দৈর্ঘ্য? 32 মিটার। বর্গাকার পার্কের পরিসীমা তাহলে কত হবে? 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 32, 4 গুণ 32 সমান 128 মিটার। তারপরে ঘয়েরটা বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার, মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য 35 আর প্রস্থ 20, 35 যোগ 20 হলে হবে 55, 2 গুণ 55 সমান 110 মিটার। তারপরে অথবা দিয়ে একটি প্রশ্ন দেওয়া আছে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত? আয়তকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ, তাহলে পরিসীমা 120/2 বিয়োগ প্রস্থ 20, তাহলে 2 দিয়ে এটা কাটাকুটি যাবে, 120 কে 60 হবে, 60 বিয়োগ 20 সমান 40 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার।
তোমার প্রশ্নটা বলেছে গত 3 দিনে তুমি একটি গল্পের বইয়ের যথাক্রমে 1/9 অংশ, 1/3 অংশ ও 7/18 অংশ পড়েছো। 3 দিনে মোট কত অংশ পড়েছো, কত অংশ পড়া বাকি আছে? ধরি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। মোট বই পড়েছি 1/9 যোগ 1/3 যোগ 7/18 অংশ। 9, 3 আর 18 লসাগু করলে কত হবে? 18। তাহলে কি 18, এখানে 9 আছে, 9 বাদ দিলে থাকবে 2, 1 গুণ 2 করবো। 3 আছে, এখান থেকে 3 বাদ দিলে থাকবে 3 দিয়ে 6, 1 গুণ 6 করবো। এখানে 18 আছে, 18 বাদ দিলে থাকবে 1, 7 গুণ 1 করবো। এবার 2 1 কে 2 যোগ 6 1 কে 6, 7 1 কে 7/18। 7, 6 আর 2 যোগ করলে হবে 15, 15/18। 3 দিয়ে কাটাকুটি করেছি, 3 5 15, 3 6 18, তাহলে কত হচ্ছে? 5/6 অংশ। এবার ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে বাকি আছে 1 বিয়োগ 5/6 অংশ। লসাগু হবে 6, 6 বিয়োগ 5, 6 থেকে 5 বাদ দিলে হবে 1, 1/6 অংশ। তাহলে দেখো দুটি প্রশ্নের উত্তর বলেছিল যে 3 দিনে মোট কত অংশ পড়েছো? 3 দিনে মোট 5/6 অংশ পড়া হয়েছে। আর কত অংশ পড়া বাকি আছে? 1/6 অংশ পড়া বাকি আছে। তারপরে অথবা দিয়ে দেওয়া আছে একটি জমির 1/3 অংশে ধান, 1/2 অংশে পাট চাষ করা হয়েছে। মোট কত অংশে ধান ও পাট চাষ করা হয়েছে? মোট ধান ও পাট চাষ করা হয়েছে 1/3 যোগ 1/2 অংশ। 3 আর 2 লসাগু হলে হবে 6, 3 বাদ দিলে হবে 2, 2 1 কে 2 যোগ, এখানে 2 আছে, 2 বাদ দিলে হবে 3, 3 1 কে 3, 3 আর 2 যোগ করলে হবে 5, 5/6 অংশ। তারপরে 6 বলেছে 3/5 ও 4/7 এর মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড়? আর অথবা দিয়ে দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 449.46। দুটোই করে দেখাচ্ছি, দেখে নাও। 3/5 ও 4/7, 5 আর 7 লসাগু করলে হবে 5 7 35, আমি একবারে লিখে দিয়েছি। 3/5, দেখো 3/5 গুণ 7, উপরেরটার সাথেও 7 গুণ করতে হবে, নিচেরটার সাথেও 7 গুণ করতে হবে। 3 7 21, 5 7 35। আর আছে 4/7, 4 গুণ 5, 7 গুণ 5, 4 5 20, 7 5 35। এবার কোনটা ছোট কোনটা বড়? 21/35টা বড় আর 20/35টা ছোট। 21/35 বড় মানে 3/5, আর 20/35টা ছোট মানে 4/7। তাহলে ছোট পেয়ে গেলাম 4/7, বড় হয়ে গেল 3/5। এবার অথবা দিয়ে দেওয়া ছিল স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 449.46। দেখো 400 যোগ 40 যোগ 9, দশমিকের পর 4 একটা সংখ্যা আছে তাই 4/10 হবে, যোগ দশমিকের পর দুটো সংখ্যা তাই 6/100 হবে। দশমিকের পর যটা সংখ্যা থাকবে একের পাশে কিন্তু ততগুলো শূন্য বসবে। কথায় লিখতে বলেছি 449, 4.6 তিনের প্রশ্নটি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সরল করো। দুটি সরল দেওয়া আছে, করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম সরলটা দেওয়া ছিল, খুব ইম্পর্টেন্ট এই সরলটা, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ প্রথম বন্ধনী 70/14 প্রথম বন্ধনী বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী। এবার আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। দেখো পুরোটা লিখে নিয়েছি। 5 14 70 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব, যোগটা করব। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 আর 5 যোগ করলে হবে 95 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী। এবার কোন কাজটা করব? দ্বিতীয় বন্ধনীর বিয়োগটা করব। 720 বিয়োগ 36 বিয়োগ 95 আর 64 বিয়োগ করলে হবে 31 গুণ 14। 720 বিয়োগ 36 বিয়োগ 31 আর 14 গুণ করলে কত হবে? 434। লিখে নিয়েছি 720 বিয়োগ 36 যোগ 434 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এবার 720 যোগটা এদিকে আসবে, 434 বিয়োগ 36। 720 আর 434 বিয়োগ করলে হবে 1154 বিয়োগ 36। 1154 থেকে 36 বিয়োগ করলে হবে 1118, 1118। তারপরে সরলটি ছিল তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 যোগ 3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী যোগ 15 তৃতীয় বন্ধনী ভাগ 12। প্রথমে আমরা প্রথম বন্ধনীর যোগটা করব। 50 বিয়োগ 3 আর 2 যোগ করলে হবে 5 দ্বিতীয় বন্ধনী যোগ 15 তৃতীয় বন্ধনী ভাগ 12। এবার এই দুটো করব দ্বিতীয় বন্ধনীর কাজ। এই দুটো বিয়োগ করলে হবে 45 যোগ 15 ভাগ 12। 45 আর 15 যোগ করলে হবে 60 ভাগ 12, 5 12 60। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলছে স্কেলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যে পি কিউ একটি সরলরেখা অঙ্কন করো।
তোমরা স্কেল ব্যবহার করবে এবং পেন্সিল ব্যবহার করে আঁকবে, এক থেকে দেবে না, শূন্য যেখানে দাগ দেওয়া আছে দেখবে তোমাদের স্কেলে, এই যে তোমাদের স্কেলে যে শূন্য দেওয়া আছে এখান থেকে এই যে এখানে 6 আছে এখানে থেকে এতটা পর্যন্ত আঁকবে। তারপরে অথবা দিয়ে লেখা আছে চিত্র সহ সংজ্ঞা লেখো সমান্তরাল সরলরেখা। 2 বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। দেখো এঁকেছি এবি নাম দিয়েছি সিবি নাম দিয়েছি। তারপরে গয়েরটা বলছে স্তম্ভ মেলাও। সরল রেখা হবে প্রান্ত বিন্দু নেই, পাশে অ লিখে দিচ্ছি। সরল রেখাংশ হবে দুটি প্রান্ত বিন্দু আছে, পাশে আর লিখে দিচ্ছি। রশ্মি হবে একটি প্রান্ত বিন্দু আছে আর সমবিন্দু সরলরেখা হবে একটি নির্দিষ্ট ছেদ বিন্দু আছে। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের নবম স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।